আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে পার্টস অফ স্পিচের যে বেসিক আছে সেটা এবং নাউনের কোথায় কোথায় নাউন ইউজ হয় সেই সম্পর্কে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউনের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ নাউন। তো আসো শুরু করি। তো প্রথমেই দেখো আমি এখানে লিখছি যে নাউন সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। আমরা সাধারণত 5 ধরনের নাউন চিনে থাকি। 1 নাম্বার প্রপার নাউন, 2 নাম্বার কমন নাউন, 3 নাম্বার কালেক্টিভ নাউন, 4 নাম্বার ম্যাটেরিয়াল নাউন, 5 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকটা নাউনের সাথে যে নামগুলো আছে এই নামের সাথে তাদের কাজের কিছু মিল আছে। চলো দেখি, শুরু করা যাক। 1 নাম্বার প্রপার নাউন। প্রপার নাউন বলতে আমরা যে নাউনটাকে বুঝি, মূলত আমরা নাউন যেটা বলতে চিনি সেটাই হচ্ছে আমাদের প্রপার নাউন। বাদবাকিগুলো আমরা খুব বেশি ইউজ করি না বা চিনে থাকি না। যেমন প্রপার নাউনের সংজ্ঞা দেখে তুমি বুঝবা যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝাবে তাকে আমরা বলতেছি প্রপার নাউন। যেমন ঢাকা, বাংলাদেশ, দা পদ্মা, অর্থাৎ এখানে কি নির্দিষ্ট করে একটা জিনিস বোঝাইছে। তো যে নাউনটা দ্বারা আমাদের নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝাবে তাকে আমরা বলতেছি প্রপার নাউন। দেন কমন নাউন। কমন নাউন জিনিসটা কি? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা বলতেছি কমন নাউন। যেমন এখানে আমি দা পদ্মাকে আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম, বাট এখানে আমি লিখছি কি রিভার। এখানে আমি বাংলাদেশ নির্দিষ্ট করে দিয়েছি, বাট এখানে লিখছি কান্ট্রি। যখন আমি নির্দিষ্ট করে না দিয়ে কান্ট্রি বা রিভার লিখছি, তখন কান্ট্রির ভিতরে কিন্তু দুনিয়ার সকল কান্ট্রি আছে, রিভারের ভিতরে কিন্তু সকল ধরনের সকল রিভার আছে, কোনো নির্দিষ্ট কিন্তু কোনো কিছু নাই। তো আলটিমেটলি কমন নাউন বলতে আমরা এটা বুঝতেছি যে একই জাতীয় কোনো কিছুর নাম বোঝাবে, তাহলে সেই নাউনটাই হচ্ছে আমাদের কমন নাউন। এখন দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝতেছি, এটা অনেকটা নামের সাথে মিল আছে। যে সকল নাউন দ্বারা সাধারণত একই জাতীয় কোনো ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝাবে তাকে আমরা বলতেছি কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি? নর্মালি তো আমরা নাম থেকে বুঝতে পারতেছি কোনো কিছু সমষ্টি বোঝাবে। তো এই জিনিসটাই শুধু মনে রাখো, যে নাউন দ্বারা সাধারণত কোনো কিছু সমষ্টি বোঝায় তাকে আমরা বলতেছি কালেকটিভ নাউন। যেমন এখানে যদি আমি দেখি ফ্যামিলি দেখছি, ফ্যামিলির মধ্যে কি বোঝায় যে ফ্যামিলির মধ্যে অবশ্যই 1, 2 অথবা 2 এর অধিক মেম্বার থাকবে, একই জাতীয় জিনিসের সমষ্টি বোঝাবে। দেন হচ্ছে আর্মি। আর্মির ভিতরে কি আছে? অনেক সৈন্য আছে, অনেক সৈন্য মিলিত একটা রেজিমেন্ট বা একটা আর্মি গঠন হইতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। দেন ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন নামের সাথে মিল আছে, যে কোনো কিছু ম্যাটেরিয়াল বোঝাবে তাকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা এমন কোনো বস্তু বা উপাদানের নাম বোঝায় যা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। এখানে মেইন বিষয়টা হচ্ছে উপাদানের নাম। কোনো কিছুর উপাদানের নাম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, মিল্ক, ওয়াটার, এই সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের একটা অনেক বেশি উদাহরণ আসে এক্সামের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো নর্মাল দৃষ্টিকোণ থেকে এখানে যদি আমি উটটাকে ধরি, উটটা কিন্তু নর্মালি আমাদের প্রপার নাউন হওয়ার কথা। নাম অনুযায়ী যেহেতু উট বলতে আমাদের এখানে কাঠ বোঝাইতেছে, তো আমার এখানে প্রপার নাউন হওয়ার কথা। বাট এখানে আমি সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করছি কি, পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাগজ হচ্ছে আমাদের কাঠ থেকে বানানো হয়। তার মানে এখানে কাগজের একটা উপাদান বা ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের উড বা কাঠ, তাই এখানে এই উডটা হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন। দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝাবে তাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। মেন বিষয় তুমি মনে রাখো, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে গুণ। এই গুণ দিয়েই সবচেয়ে বেশি এক্সামে আসে। তো গুণের ক্ষেত্রে আমরা কি কি আছে? কাইন্ডনেস, অনেস্টি, একজন ব্যক্তির কিন্তু প্রত্যেকটা এগুলো হচ্ছে গুণের নাম। এই গুণের নামগুলো হচ্ছে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা কয়েকটা নাউনের প্র্যাকটিস করি, তাহলে আমরা আশা করি যে বুঝতে পারবো যে নাউন কীভাবে আমাদের চিনতে হবে, কোনটা কোন নাউন। ফার্স্টে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি যে একটা গুণ বুঝাইতেছে, তাহলে যে নাউন দ্বারা গুণ বোঝায় সেটা আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে এই অনেস্টি হচ্ছে এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তারপরে দেখো ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। এখানে ফ্লিট, ফ্লিট মানে কি? যে কোনো কিছু একটা বহর, সেটা বাসের বহর হইতে পারে, নৌবহর হইতে পারে, বিমানের বহর হইতে পারে। তো কখনো বহর কিন্তু কখনো একটা বা দুইটা জিনিস দ্বারা হয় না, অনেকগুলো জিনিসের সমন্বয় হচ্ছে একটা বহর গঠন করা হয়। তাহলে এখান থেকে নিশ্চিন্তে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। কি বুঝেছে? যে দ্য নেকলেস, নেকলেস কি হচ্ছে? সোনা দ্বারা তৈরি। তাহলে এই নেকলেসের একটা উপাদান হচ্ছে সোনা, তাই এটা হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল নাউন। কারণ আমরা পড়ছি যে যেটা দ্বারা, যে নাউন দ্বারা আমাদের হচ্ছে কোনো উপাদান বোঝাবে সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে। তারপরে দ্য পুর আর অলওয়েজ হ্যাপি। তাহলে এখানে পুর বলতে কি বুঝেছি? যারা গরিব। গরিব, এখানে গরিবের যে সমগ্র জাতি আছে তাদের সকলকে বুঝিয়ে দিচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো গরিবকে বুঝাই নেই। তো যখন সমগ্র একই জাতীয় সমগ্র জাতিকে বুঝাবে তখন সেটা হয়ে যায় আমাদের কমন নাউন। তাহলে এখানে দ্য পুর হচ্ছে আমাদের কমন নাউন।
দেন দ্য তাজমহল ইজ এ হিস্টোরিক্যাল প্লেস। দেখো এইখানে কিন্তু আমাদের নাউনটাকে আইডেন্টিফাই করে দিছে এবং নির্দিষ্ট করেছে যে তাজমহলটা হচ্ছে আমাদের ঐতিহাসিক একটা স্থান। তাহলে যেহেতু এটা নির্দিষ্ট করে দিছে তাই এটা হচ্ছে আমাদের প্রপার নাম। এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমাদের কোনো না কোনো ইউনিভার্সিটি এক্সামে আসা কোশ্চেন ফার্স্ট বছরগুলোতে। তো এখান থেকে ইজিলি তোমরা বুঝতে পারবে কোন টাইপের কোশ্চেন আসে এবং আমাকে কীভাবে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন নাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।